জনসভায় কোনো প্রার্থী আছে? এই আক্তারের বিজয় হোক করিতে এবার বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ সামনে আমার উপস্থিত ভোটার সংগ্রামী সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কথা বলছেন শাপলা কলি মার্কার ডাকে আজকের এই নির্বাচনী জনসভা 11 দলীয় নির্বাচনী ঐক্যমতের আক্তার হোসেনের প্রতি আপনাদের যে সমর্থন এই মাঠ থেকে আমি দেখতে পাচ্ছি। এত রক্তের পরে যে ভোটের আয়োজনের প্রস্তুতি চলছে, কোন কালো শক্তি যদি ভোট কেন্দ্র দখল করতে আসে আপনারা কি বসে থাকবেন? আমি বিশ্বাস করি আমার ছাত্র শক্তির ভাইয়েরা, আমার শিবিরের ভাইয়েরা যারা জুলাইয়ের রাস্তায় নেমে এসেছিল, যাদেরকে গুলি করার সময় হাসিনার পুলিশ বাহিনীও বলতে বাধ্য হয়েছে ওদের একটা মারলে একটাই যায়, বাকিগুলো যায় না। এই ছাত্ররাই আবার ভোট কেন্দ্র দখল করা, পাহারা দেওয়ার জন্য যথেষ্ট। দেশের বিভিন্ন আসনে তারা ব্যাংক লুটেরাদেরকে মনোনয়ন দিয়েছে, যেই বিদেশি নাগরিকদেরকে তারা মনোনয়ন দিয়েছে, তারা নির্বাচিত হলে তারা আপনার আমার অর্থ আবারও বেগম পাড়ায় নিয়ে তাদের বাড়ি বানাতে কাজে লাগাবে। যেই ব্যাংক লুটেরাদেরকে তারা মনোনয়ন দিয়েছে, তারা নির্বাচিত হলে আবারও আপনার আমার যে কষ্টের টাকা ব্যাংকে আমরা গচ্ছিত রাখি, ঋণের নামে তা লুট করে আবারও তাদের মাফিয়া রাজ্য কায়েম করবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে শহীদ আবু সাইদ যে জন্য জীবন দিয়েছিল, বুকের মধ্যে অনেক জ্বর, বুক পেতেছি গুলি কর, সেই ন্যায়ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে। এই পীরগাছার মাটিতে ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমার ভাই শহীদ হাজিউজ্জামান তাকে শহীদ হতে হয়েছে। এই পীরগাছার মাটিতে ওই সাওলাতে আল্লামা সাইদের ফাঁসির রায়ের পরে আমার এক ভাইকে শহীদ করা হয়েছে। এই পীরগাছার রাস্তাঘাট কোনো কিছু হইতে দেওয়া হয় নাই, শুধুমাত্র এই পীরগাছার মানুষদেরকে কোণঠাসা করে রাখার জন্য এই পীরগাছাতেই একজন এসেছিল, পরিচয় দিয়েছিল পীরগাছার মানুষ, কিন্তু আসলে গোপালগঞ্জের মানুষ।